হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আমাদের আজকের ডেস্টিনেশন হলো মন্দারমণি। এটা আমার ফার্স্ট টাইম ছিল মন্দারমণিতে, অ্যান্ড আমরা ছিলাম হোটেল শ্বেতপুরীতে। এই হোটেলটা বিচ থেকে একদম কাছেই। এটা অনেকটা কটেজের মতন, মানে দুটো করে রুমস সঙ্গে একটা কমন ব্যালকনি। রুমসগুলো ভীষণ ক্লিন অ্যান্ড এখানে খাবার ব্যবস্থাও আছে। তোমাদেরকে ভিডিওতে আমি একটা রুমের গ্লিম্পস দিয়ে দিলাম। তোমরা যদি এই হোটেলটা বুক করতে চাও দেন স্ক্রিনে দেওয়া বা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কল করে নিতে পারো। এই দিন বিকেলের দিকে আমরা ফার্স্ট একটু বিচে গেছিলাম, দেন বিচ থেকে চলে গেছিলাম বিচে ঢোকার আগে যে মার্কেটটা ছিল ওখানে একটু ঘুরে দেখছিলাম। পরের দিন সকালে রেডি হয়ে চলে গেছিলাম বিচে। আমি ভেবেছিলাম আমরা বোধহয় সকালেই বেরোবো, তাই সকালেই রেডি হয়ে গেছিলাম। বাট দেন জানতে পারলাম যে আমরা দুপুরের দিকে ঘুরতে বেরোবো। বাট যেহেতু সেজেগুজে নিয়েছিলাম, দেন ভাবলাম একটু বিচেই ঘুরে আসি। বিচে গিয়ে একটু পিকচার তুলে কুলফি খেয়ে চলে গেছিলাম হোটেলে। হোটেলের লাঞ্চটা কমপ্লিট করে আমরা বেরিয়ে গেছিলাম শঙ্করপুর, ওল্ড দীঘা আর নিউ দীঘার জগন্নাথ টেম্পল দেখতে। ফার্স্টে আমরা গেছিলাম শঙ্করপুরে। আমার মেনলি মন্দারমণি থেকে দীঘার এই মেরিন ড্রাইভটা দেখার খুব ইচ্ছে ছিল, সো ফার্স্টেই আমরা চলে গেছিলাম শঙ্করপুরে। এখানে আমি ফার্স্ট টাইম এলাম। জায়গাটা বেশ ভালো, খুব সুন্দর ফটো তোলার জায়গা। তোমরা যদি মন্দারমণি যাও তাহলে ডেফিনেটলি শঙ্করপুরে আসতে পারো। নেক্সট আমরা চলে গেছিলাম ওল্ড দীঘাতে। এই জায়গাটা ভালো ছিল, কিন্তু এখানটা ভীষণ ক্রাউডেড ছিল, তাই বেশিক্ষণ আর এই জায়গাটাতে দাঁড়াইনি। তারপর আমরা চলে গেছিলাম আমাদের লাস্ট ডেস্টিনেশন, যেটা ছিল নিউ দীঘার জগন্নাথ টেম্পল। সন্ধেবেলার দিকে হোটেলে একটা বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, যেখানে অনেক গান, নাচ, গল্প আর খাওয়া দাওয়া করে আমরা ফাইনালি আমাদের এই ট্রিপটা এন্ড করলাম।